হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই, পাবলিক খেপে গেছে। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। পাবলিক খেপে গেছে রীতিমতো। দেবদা ফ্যামিলি ড্রামা করছেন আবারও। এবার দেখো, আমি পার্সোনালি ফ্যামিলি ড্রামাকে চরমতম সাপোর্ট করি, এবং সেটা সত্যি কথা বলছি, দেবদার ফ্যামিলি ড্রামাগুলোকে আরও বেশি করে সাপোর্ট করি, কারণ ওই ছবিগুলো প্রচণ্ড এন্টারটেনিং হয়। এন্টারটেনিং হয়। আমার কাছে সিনেমার মূল ডেফিনেশন হচ্ছে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। আমি প্রজাপতি দেখতে গিয়েও এন্টারটেনমেন্ট পেয়েছি, টনিক দেখতে গিয়েও পেয়েছি, আবার প্রজাপতি টুক দেখতে গিয়েও পেয়েছি, প্রধান দেখতে গিয়েও পেয়েছি। চার চারটে ছবি, সব কটা ছবি থেকে আমি চরমতম এন্টারটেনমেন্ট পেয়েছি। সাজবাতি ছবিটা আমার পার্সোনালি খুব একটা পছন্দের ছবি নয়। তো এই হচ্ছে আমার বক্তব্য। এবার যে ঘটনাটা ঘটেছে সেটা সেটা কি দেবদাকে যেভাবে ব্লেম করা হচ্ছে, বা দেবদাকে কখনো বলেছিল যে আমার খাদানের অ্যানাউন্সমেন্ট আসবে? আমরাই বারবার বারবার খাদানকে নিয়ে বেশি করেছি। তো যাই হোক, এটা উনি বলেননি, কিন্তু উনি নানান জায়গায় খাদানের স্ক্রিপ্ট লেখা হচ্ছে, খাদানের স্ক্রিপ্ট নিয়ে বসবো, তারপরে আমার পরের ছবির নামটা বলে দেওয়া হলো ইত্যাদি, এ ধরনের অনেকগুলো হিন্ট উনি দিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে খাদান টু আসবে, ঠিক আছে। এবং অনেক ইনসাইডার আপডেট এরকমই বলছিল, খাদান টু, খাদান টু, খাদান টু, খাদান টুতে কোয়েল মল্লিক, খাদান টুতে এই, খাদান টুতে ওই, ইত্যাদি নানান ধরনের আলোচনা হচ্ছিল। এবার অনেকের টনিক টু এর অ্যানাউন্সমেন্টটা সেক্ষেত্রে পছন্দ হয়নি। এবার আমি শুধু বলবো যে বক্স অফিসটাকে ডিনাই করতে পারবে? পারবে। আজকে যে লেভেলে হাউসফুল দিচ্ছে দেখবে। আমি জাস্ট বুক মাই শোটা খুলবো, তোমার ধরো তুমি প্রজাপতি টু এর দর্শক নয়, আমি ধরে নিলাম তোমার প্রজাপতি টু খুব খারাপ লেগেছে, আমি কথার কথা বলছি, কিন্তু তুমি কি এইটাকে ডিনাই করতে পারবে? এই এই যে জিনিসটা যেটা ঘটছে, এই যে যে জিনিসটা ঘটছে, এটাকে ডিনাই করতে পারবে তুমি? বলো না, তুমি আমাকে বলো। এবং রীতিমতো কত লাস্ট 24 আওয়ার্সে 17,000 টিকিট সেল ইন লাস্ট 24 আওয়ার্স। বুঝতে পারছো? 17,690টা করে টিকিট সেল করছে। তো বক্স অফিস দেখবে না একটা লোক, একটা প্রডিউসার বক্স অফিস দেখবে না? পাবলিক কি চাইছে দেখবে না? তুমি আমি তো শুধু পাবলিক নয়, আমরা তো সেট মানে অনলাইন পাবলিক, আমরা তো অনলাইনে হাউচাউ করবো, তাই না? ডেফিনেটলি আমাদের একটা ভ্যালু রয়েছে, আমরা সেটা বুঝিয়ে দিয়েছি খাদান দিয়ে। কিন্তু হয়তো মেবি খাদানের জন্য দেবদা আর একটু সময় নিতে চাইছেন, হতেই পারে। তো এটার থেকে আমি আর আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। এবার দেখো, পক্ষে বিপক্ষে অনেক রকম বক্তব্য রয়েছে। আমি না, সত্যি কথা বলছি, দেবদা যেটা করছে সেটার পক্ষে। দেবদা যদি আজকে টনিক করে, টনিক টু করে, সেটার পক্ষে, এবং অতনু রায়চৌধুরীর পক্ষে তো আমি চিরকাল রয়েছি। কেন রয়েছে? কারণ অতনু রায়চৌধুরী প্রচন্ড এন্টারটেনিং ছবি বানিয়েছে, প্রচন্ড ভালো ছবি বানিয়েছে। অভিজিৎ সেন দারুণ ছবি বানিয়েছে, আমি এন্টারটেইন হয়েছি সেই ছবিগুলো দিয়ে। হতে পারে তুমি কমার্শিয়াল ছবি দেবদার থেকে চাইছো, কিন্তু সবকিছুর একটা সময় আছে, আর দেব যা জানেন কখন কি করতে হবে। এই কমেন্টসটা আমি খুব ভালো কমেন্টস পেয়েছি, একটা খুব ভালো কমেন্টস পেয়েছি যে দেবদা জানে কখন কি করতে হবে। আর যেটা নেগেটিভ, দেখো আজকে এটা মানতেই হবে যে আজকে যদি খাদান টু এর সন্ধ্যেবেলাও অ্যানাউন্সমেন্ট না আসে, অ্যাটলিস্ট একটা ফন্টও না আসে খাদান টু এর, তাহলে দেবদাকে কিন্তু এই কথাগুলো শুনতে হবে। যে কথাগুলো আজ থেকে 2 থেকে 3 দিন আগে থেকে যে নিয়ে যে মানে ট্রোলটা, যে মিমটা যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু শুনতে হবে। এবং ফ্যান্সরা কিন্তু তখন সেগুলোতে আর সাপোর্ট করতে যাবে না দেবদাকে। আর দেবদাকে এই এই যে মানে এইভাবে আগলে রাখা, সেই জায়গাটা কিন্তু অনেকেই ছেড়ে চলে যাবে, কারণ তারাও ওই ওই ছবিটাই চায় দেখতে, ওই মাস ছবিটাই দেখতে চায়। তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলো তাকে অ্যাটাক করা হবে, তার মূলত কারণ হচ্ছে খাদান তালে বক্স অফিসে সেই লেভেলে ব্যবসা করেনি, যে কারণে খাদান টু আসছে না। এই কথাটা একটা বলা হবে, ভাই, এটা তো বলা হবে, যেটা একেবারেই ভুল কথা, যেটা একেবারেই সত্যি কথা নয়। কারণ আমি নিজে বলছি, নিজের চোখের সামনে দেখেছি খাদান কি লেভেলে ব্যবসা করেছে। 100 দিনে গিয়ে আমি দেখেছি হল ভিজিটে হল কিভাবে ফুল হয়েছে। তো যাই হোক, সেটা একটা ভুল কথা, সেটাকে নিয়ে ট্রোল করা হবে। হেটার্সরা তো বসে আছে, আহ, একদম কোমর বেঁধে বসে আছে যাকে বলা চলে। তাই আমি রিকোয়েস্ট করবো যে যদি 2026 সালে না আনতে হয়, না এনো দেবদা। যদি 2027 সালে না আনতে হয়, না এনো দেবদা। 2028 সালে নিয়ে এলো, তুমি জাস্ট এইটুকু লিখে দিও, খাদান টু কনফার্ম, বা খাদান টুর ফন্টটা দিয়ে দিও ভাই। সন্ধেবেলা হলেও খাদান টু এর ফন্টটা দিয়ে দিও। আর কিছু করতে হবে না, তোমাকে কিছু বানাতে হবে না। তোমার যদি কিছু বানানোও না থাকে, অ্যাটলিস্ট খাদান টু লিখে এইটুকু দিয়ে দিও। তাহলে অ্যাটলিস্ট আমি আমি এইটুকু বলতে পারি যে ট্রোল থেকে তোমাকে বাঁচাতে পারবো। আমি এইটুকু বলতে পারবো যে না বস, আমার গুরু খাদান টু তো নিয়ে আসছে, খাদান সাকসেসফুল প্রজেক্ট, খাদান টু আসবে। হয়তো 2027 সালে আসবে, হয়তো 2028 সালে আসবে, বা 2026 সালেই হয়তো আসবে, আই ডোন্ট নো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইটা একটা দিক। এবং গোটা ইন্ডাস্ট্রি হ্যাঁ হ্যাঁ করে হাততালি দেবে। এবং আমাদের দিকটা চিন্তা করে দেখো ভাই, আমরা সব থেকে বেশি অর্থ উপার্জন করতে পারি, সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, মাস ছবি থেকে। নাহলে আমাদের যা ইনকাম, তার থেকে এটা মানে র্যাপিডো ড্রাইভের ইনকাম বোধহয় বেটার। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, অল টোটালের কথা বলছি, অল টোটাল বছরের ইয়ের কথা বলছি, খুবই ইরিটেটিং লাগে, খুবই আক্ষেপ লাগে এটা ভাবলে, যে একটা মাস ছবি নেই বছরে। 2026 সালে কি হতে চলেছে আই ডোন্ট নো। প্রচুর হিন্দি ছবি রয়েছে, প্রচুর সাউথের ছবি রয়েছে, বড় বড় ছবি রয়েছে। বাংলা থেকে দেখো কোনো বড় ছবি নেই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবার দেখো, টনিক টু নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি টনিক টু নিয়ে এক্সাইটমেন্ট দেখাবো, সব ঠিক আছে। কিন্তু আমি জানি যে পাবলিক দেখতে চাইছে খাদান টু।
এটা তো তোমরা দেখতে পাচ্ছ, খাদান টু আসেইনি এখন অব্দি, তার একটা অ্যানাউন্সমেন্টে কত কি লেভেলে ভিউজ হচ্ছে, কি লেভেলে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, মাস ছবির একটা আলাদা ক্রেজ থাকে, একটা ইয়াং জেনারেশনের মধ্যে ক্রেজ থাকে। আর এজের জেনারেশন তো ইউটিউব দেখে না, ফেসবুক দেখে না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো কি আর বলবো, আর কিছু বলার নেই। এটা আমরা এফেক্টেড হব, ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে, আর কিছু প্রডিউসার, সো কল্ড এবং যারা বলেছে যে রানেদার সাথে দেবদার একটা সমস্যা, আমি বিশ্বাস করি না রানেদার সাথে দেবদার কোনো সমস্যা হয়েছে। কিন্তু সেটাতে শিলমোহর পড়ে যাবে, যে যদি আজকে খাদান টু এর কোনো রকম কোনো টাইটেল, কোনো রকম কিছু না আসে, সেটাতে শিলমোহর পড়ে যাবে যে হ্যাঁ এটাই হয়েছে। ঠিক আছে, এই নেগেটিভ দিকগুলো কিন্তু হবে। এবার আমি পক্ষে বিপক্ষে দুটো কমেন্টস পড়বো, দিয়ে এই ভিডিওটা শেষ করব। তবে তার সাথে আরও একটা আপডেট দিয়ে দিচ্ছি, আমার মনে হলো এই ভিডিওর ভিতরেই দিয়ে দেওয়া উচিত। আই হোপ এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখছো। আই ডোন্ট নো তোমরা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো কিনা, কিন্তু টনিক টু এর দেবদা যেটা বলেছিল যে আমার পরের ছবিটা সাউথ আফ্রিকায় শ্যুট করবো, তো এখান থেকে পাতা উঠছে, সম্ভবত এটা হতে পারে যে টনিক টু এর শুটিং সাউথ আফ্রিকায় হলো। এটাতে তোমাদের এক্সাইটমেন্ট থাকলে থাকলো, না থাকলে না থাকলো, আমার ভাই আছে, পরিষ্কার কথা, আমার এই এক্সাইটমেন্টটা আছে। কারণ প্রজাপতি টু যখন লন্ডন শ্যুট হয়েছিল, সেটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, এবং লন্ডনের শ্যুটটা আমি দেখেছি ভাই, যেভাবে লন্ডনকে দেখিয়েছে, সত্যি বলছি আজ অব্দি বাংলা ছবিতে আমি অন্তত লন্ডনকে ওভাবে দেখিনি, এবং দারুণ সিনেম্যাটিক লেগেছে। সত্যি বলছি আমি খুব এনজয় করেছি। লন্ডনের ফুটেজ দেখে মনে হয়েছে যে এটা বাংলা ছবির ফুটেজ হতে পারে না। বাংলা ছবি যেভাবে গিয়ে লন্ডনকে ক্যাপচার করেছে, কোনো বাংলা ছবি এর আগে লন্ডনকে ওভাবে ক্যাপচার করেনি। এবার যদি সাউথ আফ্রিকাকে সত্যি ওভাবে ক্যাপচার করা হয়, কারণ স্কেল তারা বাড়াচ্ছে, এবং দেবদা বলেছিল পরের ছবিটা আমরা সাউথ আফ্রিকায় শ্যুট করবো, সেটার ক্ষেত্রে কিন্তু দেবদা এই কথাটা কিন্তু মানে উল্লেখ করেছিল। এবার সেটা মেবি এই টনিক টু আমরা বুঝতে পারিনি তখন হয়তো। এই যে একটা সাডেন অ্যানাউন্সমেন্ট, এটা শকিং অ্যানাউন্সমেন্ট ছিল, এটা আমরা এক্সপেক্ট করিনি। এক্সপেক্ট করছিলাম খাদান টু, পেলাম টনিক টু, ইত্যাদি নিয়ে যাই বলুক না কেন, আমার মনে হয় যে এটাই কিন্তু হতে পারে। এটা কিন্তু হওয়ার একটা বড় চান্স রয়েছে, যেহেতু গাছপালা প্রথমে ওই পাতা টাতা ইত্যাদি দেখা যাচ্ছে আর কি। এটা হতে পারে যে টনিক টু হয়তো সাউথ আফ্রিকাতে শ্যুট হলো। বাদ বাকি সমস্ত আপডেটস ডেফিনেটলি কোনো নামী পত্রিকার তরফ থেকে আমাদের কাছে খুব শীঘ্রই হয়তো চলে আসবে। এবার ফাইনালি যেটা বলার, সেটা হচ্ছে যে একটা কমেন্টস আমি পেয়েছি, আহ, যেটা হচ্ছে যে এই একটা কমেন্টস করেছে 2027 সালে প্রজাপতি ঠিক, 2028 সালে টনিক থ্রি, 2029 সালে প্রজাপতি ফোর, 2030 সালে টনিক ফোর। নেক্সট 4 বছরে বছরের সিনেমার নাম বলে দিলাম, মেগাস্টার দিয়ে জোকারের ইয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে বললাম এই ট্রোলগুলো হবে, কারণ সব কটা ফ্যামিলি ড্রামা বা সব ধরনের সেই ধরনের ইমোশনকে নিয়ে বানানো তো লোকে তো কমেন্ট সেকশনে, ইভেন এই টনিক টু এর কমেন্ট সেকশনটা তোমরা চেক করে নাও, টনিক টু নিয়ে বিরাট লোকে করছে। বাট আমি এটাকে সমর্থন করি না। এটা যদি হয়ও বা, আমি যদি ধরে নিলাম যে চলো আমি সব দিক দিয়ে ধরে নিলাম যে আমি ক্রিসমাস রিলিজগুলোকে এভাবেই দেখলাম, প্রজাপতি থ্রি, টনিক থ্রি, প্রজাপতি ফোর, টনিক ফোর, চলো এইভাবেই যদি দেখি, তাহলেও আমি বলবো কোনো ভুল নেই তাতে। দেবদা যদি সেটাও করেন তাতেও কোনো ভুল নেই। কেন বলছি, কারণ বক্স অফিসটা ম্যাটার ভাই, বক্স অফিস কথা বলছে। আজকে যদি বক্স অফিস ভালো দেয়, একটা একটা এই ধরনের ফ্যামিলি ড্রামা দিয়ে ফ্যামিলি ড্রামা ছবির বক্স অফিস ভালো হয়, এবং আমাকে আমাকে এন্টারটেন করতে পারে, একটা ভালো ফ্যামিলি ড্রামা বানাতে পারে, একটা ভালো সিনেমা বানাতে পারে, তাহলে ভাই আমার কোনো সমস্যা নেই, অনেস্টলি স্পিকিং। অন্তত দেবদাকে নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, এবং অতনুদাকে নিয়ে নই, এবং এই পুরো পুরো মানে ব্যাপারটাকে নিয়ে আমার নেই। হ্যাঁ, আমি ওয়েট করে বসে আছি খাদান টু এর জন্য, ডেফিনেটলি, সেটা ডেফিনেট শিওর, সরি, যে আমি আমি ওয়েট করে বসে আছি। কিন্তু আমি এটা বলতে পারবো না যে আমি টনিক টুকে হেট করি বা আমি প্রজাপতি টুকে হেট করি। আমি সেলিব্রেট করেছি ছবিগুলোকে, আজও সেলিব্রেট করেছি। আমি হট করে দিয়ে কথাটা বলতে পারবো না ভাই, এটা আমার দ্বারা হবে না, এটা আমার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে, আরেকটা দিক আমার মানে আরেকটা ওয়ে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে সেটারও একটা কমেন্টস পেয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা কমেন্টটা হচ্ছে এরকম, সে কিন্তু এই আশাটা নিয়ে বসে আছে, আমার মনে হয় যে সেটা তোমাদেরকে একটুখানি বলা উচিত। সেই কমেন্টসটা দেখিয়ে দিচ্ছে, ওয়েট, সেটা আমার কমেন্ট সেকশনেই এসছে। এবং হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সে এটা বলছে, দাঁড়াও ওয়েট, কমেন্টসটা খুঁজে বার করি, দেন তোমাদের সাথে দেখাচ্ছি। যাই হোক, এরকমই একটা কাছাকাছি কমেন্টস ছিল, আমি কমেন্টসটা দেখিয়ে দিচ্ছি পাশে। টনিক সামার 2026, টনিক টু আর কি, এবং ব্যাড 14th অগস্ট 2026, এবং খাদান টু ক্রিসমাস 2026। এটা না হয় মানে ব্যাপারটা কমেন্টসটা এরকম লেখা ছিল আর কি। সেখানে একজন এরম লিখেছিল যে বাইক অ্যাম্বুলেন্স দাদার আগে কোনো ইয়ে আসবে না, যেহেতু সামনে বছর ভোট আছে, তো তার আগে দেবদা কোনো ছবি নিয়ে আসবেন না। কিন্তু হয়তো মেবি পুজোয় দেবদা হয়তো পুজো ছাড়বেন না, দেবদা কিন্তু এই পুজোতেই করছে, এবং পুজোতেই থাকবে। টনিক টু সে পুজোয় নিয়ে আসবে, এবং ক্রিসমাসে খাদান টু নিয়ে আসবে। এটা চান্স সত্যি বলছি খুবই কম। তাও আমি ঠিক আছে চলো, এটা
কেউ যদি আশা রাখতে চায়, এভাবেও আশা রাখতে চায়, তাহলে এটারও একটা পজিটিভ দিক আছে। আর কমেন্ট সেকশন তো খোলা যাচ্ছে না, এত লেভেলের নেগেটিভিটি আসছে। এটা সোশ্যাল মিডিয়াতে হবেই, স্বাভাবিক বিষয়। এটা যখন প্রজাপতি 2 অ্যানাউন্সমেন্ট হয়েছিল সে সময় লোকে বলেছিল, যখন টনিক 2 অ্যানাউন্সমেন্ট হবে তখনও বলবে, যখন কালকে প্রধান 2 অ্যানাউন্সমেন্ট হবে তখনও বলবে, কিন্তু কিছু লবডঙ্কা ঘন্টা কিছু যায় আসে না ভাই। ফ্যামিলি অডিয়েন্স ছবিটা দেখতে যায় হলে, হল ভরিয়ে, সেটা হচ্ছে আসল সত্যি কথা। আমরা নিজেরা পাবলিক রিঅ্যাকশন নিয়ে দেখেছি কি পরিমাণে দর্শক দেখতে যায়। আমি কাল থেকে বা পরশু থেকে আবার পাবলিক রিঅ্যাকশন নিয়ে দেখিয়ে দেবো কি পরিমাণে মানুষ প্রজাপতি 2 বা টনিক 2 এ ধরনের ছবি দেখতে যায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি এখনো বলছি দেবদা, তোমার কাছ থেকে আমরা এক্সপেক্ট করে বসে আছি খাদান 2। তাই প্লিজ খাদান 2 এনো। খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট করো। মানে সিরিয়াসলি বলছি। মানে আমাদেরকে বাঁচিও। এবং নাহলে সত্যি বলছি, মানে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে বাংলায় যদি কোনো কমার্শিয়াল ছবি না থাকে একটা বছরে, সেই বছরে কথা বলাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। সিরিয়াসলি বলছি, মানে সারভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো দেবদাকে আমি যখন দেবদার 5 মিনিটের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখনও দেবদাকে বলেছিলাম, আমার এখনো মনে আছে, ভিডিওটা বড় হচ্ছে তাও বলে দিয়ে যেতে চাই, যে দাদা তুমি খাদানের মতন আরো ছবি করো, তাহলে চ্যানেল, দাদা বলেছিল চ্যানেল কেমন চলছে তোর, আমি যেমন দাদা তুমি খাদানের মতন আরো ছবি করো তাহলে আমরা ভালো থাকবো, এই কথাটা বলেছিলাম। তো আজকে আবার সে সেম কথাটা বললাম। এই কারণেই বললাম, কারণ এ ধরনের ছবির ক্রেজ বেশি, বেশি। আমি জানি না বক্স অফিসে কী হচ্ছে, তোমরা ভালো বলতে পারবে, প্রডিউসার ভালো বলতে পারবে। ইভেন আমি নিজে চোখের সামনে যেটা দেখেছি সেটা হচ্ছে 1500 সিটের হল হাউসফুল হয়ে যাওয়া, সেটাও দেখেছি খাদানের মাধ্যমে। তো এটা একটা ব্যাপার। এবার বাদ বাকি তো দেবতা জানেন। কি বলবো বলো তো, কিছু বলার নেই আর। আহ, ভালো চলুক, ভালো চলুক, যেটাই আসুক সেটাই ভালো চলুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাদান 2 কিচ্ছু না দাদা। জাস্ট আমি চাই যে তোমাকে নিয়ে কেউ যেন কোনো কুমন্তব্য না করে। ফ্যান্সরা রেগে যাচ্ছে, ফ্যান্সরা কুমন্তব্য করছে। আমি ফ্যান্সদেরকেও হাত জোর করে রিকোয়েস্ট করবো, ভাই আমরা যদি দাদার পাশে না দাঁড়াই তাহলে কারা দাদার দাদার পাশে দাঁড়াবে? কালকে হেটার্সরা এসে দাদাকে নিয়ে সিরিয়াল সিরিয়াল বলে গালাগালি করবে, ইয়ে করবে, কুমন্তব্য করবে। ফ্যান্সরাও যদি এটা করে তাহলে তো ভাই আমরা কি দাদাকে ভালোবাসি? এটা ঠিক নয়। কেউ বলছে যে দাদার কোনো ছবিই দেখবো না ভাই যদি খাদান 2 অ্যানাউন্সমেন্ট না আসে। এটা ঠিক নয়। দাদা কখনো কোথাও বলেননি যে আমি 1 জানুয়ারি 2026 খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট করছি। এই কথাটা কি দাদা কোথাও বলেছেন? বলেননি তো। যাই হোক, আমি এটাকেই বলবো যে দাদার খারাপ চাই না, এবং দাদার নামে কেউ খারাপ বললে আমার নিজের শুনতে খুব খারাপ লাগে। সেই কারণে একটাই কথা বলবো শুধু, যে দেবদা তুমি খাদান 2 ফন্টটা অন্তত, জাস্ট ওই ফন্টটুকু অন্তত দিয়ে দিও সন্ধ্যেবেলা। যাতে এই সমালোচনার ঝড়টা উঠে যায়, যে চল ভাই যদি 27 সালে আসে 27 সাল, যদি 28 সালে আসে 28 সাল, কিন্তু আসবে এইটুকু কনফার্ম। এই কথাটা তুমি অন্তত এইটুকু অ্যাসিওরেন্স দিয়ে দিও, ব্যাস। আর কিছু চাই না। কারণ না হলে না একটা একটা মার্কেট এক্ষুনি বলবে সুরিন্দর ফিল্মস তো ব্যাকআউটই করে গেছে, সুরিন্দর ফিল্মস তো টাকা কামাতে পারেনি, ইত্যাদি 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 ইত্যাদি। চারিদিক থেকে নানান ধরনের নেগেটিভিটিকে সামাল দিতে থাকতে হবে, এবং আমরাই গালাগালি খেয়ে জর্জরিত হয়ে যাব, ফ্যান্সরাও ছেড়ে চলে যাবে। তো আমি জানি না কি দিন আসতে চলেছে, যদি না খাদান 2 এর আজকে অ্যানাউন্সমেন্ট আসে। খুব খারাপ অবস্থা, একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমি শুধু বলবো জাস্ট একটা ফন্ট দিয়ে দিও। যদি নাও আসে তাহলে একটা ফন্ট দিয়ে দিও, জাস্ট, আর কিছু না। ওই ফন্টটুকু দিয়ে দিলেও আমার মনে হয় যে সমস্ত রকম নেগেটিভিটি এক কথায় বন্ধ হয়ে যাবে। একটা কথায় বন্ধ হয়ে যাবে, যে দম আছে এই লোকটার। হ্যাঁ, ডেফিনেটলি ফ্যামিলি ড্রামা কেন করবে না? ফ্যামিলি ড্রামাতে প্রবলেম কোথায় ভাই? ভালো ছবি যদি ভালো, ভালো ফ্যামিলি ড্রামা যদি হয়, পরপর ফ্যামিলি ড্রামা করুক, কোনো সমস্যা নেই। কিন্তু ওই বললাম যে একবার শুধু খাদান 2 নিয়ে বলে দিও, কারণ এই ছবিটা নিয়ে পাবলিক একটু অতিরিক্ত মানে নিজের আপন বানিয়ে ফেলেছে, বেশি এক্সাইটেড হয়ে গেছে এই ছবিটাকে নিয়ে। তাই প্লিজ কিছু একটা করে দিও, কিছু একটা করে দিও। বাই বাই।